নারী শরীর আমি কেটেছি অনেক অনেক, কিন্তু আজ আজ এই এতগুলো বছর পর আমি আমার নিজের শহর, আমার শহর কলকাতা, কলকাতার নবমীর রাত, ছোট ছোট ছেলে মেয়ে, তাদের নতুন নতুন জামা কাপড়, ক্যাব বন্দুকের শব্দ, তাদের কাছে না, তার কাছে তোমার কিচ্ছু না, কিচ্ছু না। ভাত করবেন না, একদম ভাত করবেন না। লম্ব ভিকিরি থেকে কম পোশাকের পাগড়ি কাউকে তো ছাড়েন না আপনারা, মেয়ে মানুষ দেখলেই হলো। লাগিয়ে দিতে চাইছো আমায়? হ্যাঁ, লাগিয়ে দিতে চাইছো? ভাবছো দেখে দেখে তোমার এই শরীরের শীত কেটে ঢুকে যাবো, ভাব তুমি খুব দ্রুত মুক্ত হবে। তা হবে না গো। আজ গোটা রাত আমি তোমার কাস্টমার, তোমার নার্সিংটা কি আছে না, ওর কাছ থেকে পুরো টাকা দিয়ে কিনেছি। এক দুপিটি এত কথা বলুন আপনি, হ্যাঁ? নিজেকে বোঝাতে, নিজেকে প্রমাণ করতে নানা আছিলায় এত শব্দ লাগে আপনার, এত শব্দ। মানে বোঝো, বোঝো, শব্দ প্লেগের মতো, মহামারীর মতো, সে একবার ছড়াতে শুরু করলে না ছড়িয়ে পড়ে, পাতার পর পাতা, খাতার পর খাতা বিস্তার। বলছি এই জায়গায় তুমি কি রাতের কথা বলছিলে না? জানেন আমি না আমার জীবনে অনেক রাত দেখেছি, সেসব রাতের কত রং, কত ঢং। সেখান থেকে বলো না দু চারটে, বলো। তুমি সত্যি অন্যরকম, কোন ভনিতা নেই, একটা বেশ্যা পল্লীতে একটা অর্ধনগ্ন নারী ঘরে কেমন নিরুত্তাপ দাঁড়িয়ে আছো দেখো। আমি যাকে ভালোবাসি সে কাঁদে দুনিয়ার জন্য, সে একলাই অন্য। এই দেখো আমার মাথা হয়ে পড়বে না। আমাদের জীবনে পোশাক রাখার রাত খুবই কম আসে, বুঝেছো? মাতাল। এই তুমি কি গল্প বলতে বলছিলে না? আবার ছোটবেলার গল্প, বুঝেছো? ছেলেবেলা ডাকছি মানে জীবনের গল্প। জীবনের গল্প বলো। সেদিন জানো রোজকার মতো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বেশিরভাগ বাঙালি কাজ থাকুক বা না থাকুক তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ওটাই প্রধান এজেন্ডা। তখন আমার কত বয়স হবে, 5 কি 6। দাদা 8, 9। সেদিন জানো বাড়ি ভর্তি জল, খাটটা ভীষণ দূর ছিল, ভীষণ দূর ছিল খাটটা। তোমার জীবনের গল্প? খাটটা ভীষণ দূর ছিল জানো। তোমার জীবনের গল্প? আমার জীবনের গল্পটা মিথ্যা বলছো তুমি। তারপর কি হলো বলো? তারপর বাইরে অজস্র মানুষের কাতর গোঙানি আর হাহাকার। দাদা একটা সুইচ চালতে গেল, কোনো মতে সুইচটা চালাতে গেল, কিন্তু পারলো না, বরং তীব্র কারেন্ট খেয়ে ছিটকে পড়লো। দাদা আমি দুজনেই ছিটকে পড়লাম। কোনো মতে কি একটা ধরে আমরা এগোতে লাগলাম। আমাদের কারো লাগছিল না, লাগার কথাও নয়, কারণ বাড়ি ভর্তি তখন বাইরে তখন কাতর গোঙানি আর হাহাকার। অজগরের মতো অজস্র জলের স্রোত। ঘর বাড়ি থেকে ভেতরে ঢুকতে চাইছে একটা ভেতরে। মা বাবাকে দেখার কথা মনেও হলো না। কথাও নয়, কারণ গোটা
কোথায় তুমি? আচ্ছা, কোথায়? কোথায় তুমি? তুমি জানলে কি করে সব? এই, কোথায়? তুমি জানলে কি করে এসব? এটা তোমার জীবনের গল্প। আমার জীবনের গল্প। এটা তোমার জীবনের গল্প। তোমার জীবনের গল্প এটা। তোমার জীবন। আমার জীবন। তোমার জীবনের গল্প এটা। তোমার জীবন। এই আপাতত খুলো তো। কে? আপাতত খুলো। খুলবো না। এই আপাতত খুলো। খুলবো না। এই তোমার পয়সা লাগবে। আপাতত খুলো। তোমার মাসিক পয়সা তুমি আপাতত খুলো। না। বাঁচতে চাওয়াটা বিলাসিতা, বাজে প্রচারের ঢাক মগজিটা করে তাক বৃহন্নলাইয়া সেটা। আমরা অকিঞ্চন জনতা সনাতন ধর্ম জিরাফে দিয়ে আছি। সবাই পণ্য সেজে কাকেই কিনবে খেজে, গোটাদের সিঁদুরে সোনা আছি। কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি? কেন বেঁচে আছি বলো, কেন বেঁচে আছি? দাদা, তুমি ও নামে ডাকলে কেন আমার? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনবে না। আরে টিকলি, চিনতে আমি পেরেছিলাম কিন্তু অনেক আগে। আসলে কি জানিস, শেষ রাতে আমি তো তোর মুখ দেখিনি, শুধু স্পর্শ, গন্ধ আর অনুভূতি। বাবা মা কোথায় দাদা? বাবা মা কোথায়? আমি জানি না টিকলি, আমি জানি না বাবা মা কোথায়। আমি একের পর এক প্রাণশিবির ঘুরে বেরিয়েছি, ছুটে বেরিয়েছি সরকারি বেসরকারি সমস্ত হাসপাতাল, নার্সিংহোম, মঠ, সর্বত্র। কিন্তু বিশ্বাস কর, আমি ওদের কোথাও খুঁজে পাইনি, কোথাও না। আজও বোধহয় এভাবে তোর সঙ্গে দেখা না হলেই ভালো হতো। তবুও তো দেখা হলো দাদা। যেভাবেই হোক, যেখানেই হোক, দেখা তো হলো। হয়তো হলো। জানো তো, জল কমবে ওরা আমাকে একটা গাছের উপর থেকে নিচে নামা, তারপর নিয়ে যায় একটা ত্রাণ শিবিরে। সেখানে এক কাকু আর কাকিমা নিয়ে যায় তাদের বাড়িতে। কাকিমা একদিন এসে বলল, শোন, তুই আমাদের মেয়ের মতো, তোকে কিচ্ছু করতে হবে না, ওই মাঝে মধ্যে একটু হাতে হাতে করে দিবি, মেয়ে হয়েই থাকবি। জানো দাদা, একদম মেয়ের মতো। তাই জন্য বাতি বাতি কাপড় কাচাতো, হাত পুড়িয়ে রান্না করাতো। আমার হাত পুড়ে গেছে, তুমি দেখো। মেয়ের মতো না, একদম মেয়ে। একদিন কাকিমা বাড়ি ছিল না, তখন আমার কত বয়স, মনে হয় ক্লাস 6 কি 7। আমি বাড়িতে একদম একা। আমি বাড়িতে বসে বসে পড়ছিলাম, হঠাৎ কাকু এলো। কাকুর কপালে বিন্দু বিন্দু ঘাম,
সব কথা কেন বলছিস আমায়? আমি তো তোর দাদা তিতলি, দাদা। না দাদা, দেওয়া নেওয়া ছাড়া কোনো সম্পর্কই আর আমাদের মধ্যে নেই। শোনো না, আমি সেদিন পড়ছি কি করছিস মা? ওই পড়ছি কাকু, কি পড়ছিস? জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান, জীবনের বিজ্ঞান। বেশ ভালো, বেশ ভালো। তা কি কি পড়লি মা? আজ সকালে মটরতে অঙ্কুরের কম, ধুকরাকুল করকমের হয়, কোনো গানের ডাক হচ্ছে, সব পড়েছি। তা বোকা দুষ্ট, কি আমি বলছি এই শীতে সোয়েটার তো পরিসনি, ভেতরে কি পরেছিস? ভেতরে লাল, সাদা না কালো? জামা পড়েছি কাকু। পড়তে যদি হয় মা, কোনো ব্যাগে চন্দ্রধনুর পড়বা, কোনো ব্যাগে চন্দ্রধনুর ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভেজা। তিতলি, তিতলি আমার শীত করছে, তিতলি, তিতলি আমার গরম করে না, তিতলি, তিতলি আমাকে গরম করে না। দাদা, হ্যারিকেনের মৃদু আলোয় কাকু আমাকে কম্পে সারবত কৃষ্ণ। তারপরের দিনও কাকিমা বাড়ি ফিরল না। কাকু আমাকে চুপ কর। কাকু আমাকে ছবার, ও দাদা, আমি ছবার রেপ করলাম দাদা। কারোকে জানাচ্ছি সব? কাকে জানাবে? তখন কোথায় তো মিডিয়া, এত নিউজ চ্যানেল? মিডিয়ার সামনে আসার ইচ্ছেও ছিল না আমার। তখন আমার একমাত্র অস্ত্র নিস্তব্ধতাই আমার একমাত্র কাজ। তারপর ঘটলো আরো একটা ভয়ঙ্কর ঘটনা দাদা। সেটাও তোমার বলবি? শোনো না দাদা, কাকেই বা বলবো বলো? দাদা আছে সব, সব। কাকুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। পুলিশ অ্যারেস্ট? কাকু কি অফিসে ঝামেলায় জড়িয়ে পড়ছিল। একদিন রাতে কাকিমা এলো, আমাকে খুব সাজিয়ে গুছিয়ে কাকিমার সাথে নিয়ে গেল। সঙ্গে রুটি আর মাংস। কাকু নাকি আমাকে দেখতে চেয়েছেন। থানার কনস্টেবল থেকে বড় বাবু, সঙ্গে আমার ধর্ম বাপ, সবাই আমায় গেল। দাদা, আমি রেপ করলাম, আমি prostitute, বেশ্যা, খানকি।
রাজনৈতিক গতি জন্ম যখন মেয়ে হয়ে ধর্ষণ নিয়তি সাজিয়ে বলা বানিয়ে তোলা রাজনৈতিক গতি জন্ম যখন মেয়ে হয়ে ধর্ষণ নিয়তি শুনলে তুমি বুঝছো নাকি ইচ্ছাকৃত শুনলে তুমি বুঝছো নাকি ইচ্ছাকৃত ফায়দা তোলার জন্য দিচ্ছ নানান রকম শেখ নানান রকম শেখ ও নানান রকম শেখ নানান রকম শেখ নানান রকম শেখ মা বাবাকে খুঁজে পেলাম না বুঝলে তো তারপরে আমি কোনো রকমে উঠে একটা রেল লাইনের ধারে গেলাম তারপর সেখান থেকে শিয়ালদা স্টেশন